যে প্রতিবারই আমরা যতবারই আন্দোলন সংগ্রাম করি, যতবারই মানুষ আশা নিয়ে আসে ঢাকার শহরে, তখন আমাদের সচিব স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদের ন্যূনতম বেতন হবে 30,000 টাকা, আপনাদের কারো চাকরি যাবে না, আপনাদের ঠিকাদার যদি আপনাদের চাকরি থেকে বের করে দেয় তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হবে, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তারপরে বলছে যে আপনারা কাজে কাজে চলে যান, আর হচ্ছে আমরা আপনাদের টেকনিক্যাল কমিটি করে দিব। সেই টেকনিক্যাল কমিটি করছে ঠিকই, কিন্তু সেই টেকনিক্যাল কমিটি যে প্রধান ইমরুল কায়েস স্যার, উনি আমাদের সাথে কথাই বলে না। তাহলে যদি সমস্যার সমাধান যদি উনি প্রধান হয়, সে যদি কথাই না বলে, তাহলে মানুষের সমস্যার সমাধান করবে কিভাবে? সে এখানে অফিস করে না, সে লুকিয়ে লুকিয়ে হোটেলে, চার দোকানে, পানের দোকানে যে অফিস করে। তাহলে আমরা যদি আজকে তার জন্য বসে আছি, কিন্তু সে ভয় পেলে, ভয় পায়, যদি ভয় না পেত, তাহলে তার যদি সৎ সাহস থাকতো, সে এই ভবনে অফিস করতো। সে ওই ওই রাস্তার ওই পাশে কফির দোকান, সেই কফির দোকানে বসে বসে এই কাগজপত্রে সই করে। তাহলে আপনারা বুঝেন, যদি কলকারখানা অধিদপ্তর যদি শ্রম ভবনে না এসে যদি ভয় পায়া ওই অফিসে যায়, যদি চার দোকানে কফির দোকানে বসে বসে অফিস করে, তাহলে আমরা এই জায়গায় শোয়া থাকা ছাড়া আর কিছুই করার নাই। এর পেছনে প্রথম কারণ হচ্ছে যে এই সেক্টরটা আপনার হচ্ছে সবার পকেটে পয়সা ঢোকে। আপনার সেই জায়গায় ঠিকাদারের একটা মাধ্যম, কিন্তু ঠিকাদারের মাধ্যমে এই জায়গায় প্রতিটা মানুষই কিন্তু কোনো না কোনোভাবে অর্থের সাথে জড়িত। এখন যদি এই আউটসোর্সিং যদি না থাকে, তাহলে তারা আমাদের কাছ থেকে বেতন কাটতে পারবে না, কথায় কথায় চাকরি ছাঁটাই করতে পারবে না, বকেয়া বেতন রাখতে পারবে না। এই কাজগুলো যাতে সমাধান যাতে হয়ে যায়, এই আশাটা তারা করে না। এই কারণে তারা এই জিনিসগুলো কানে শুনছে না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আমরা ঘোষণা আসতেছে সামনে যে আমরা ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে নাই। আমরা সম্ভবত জানি কিছুদিনের মধ্যে উনি বাংলাদেশে আসবেন। আসার সাথে সাথেই আমরা সারা বাংলাদেশের যত আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পের কর্মচারী যারা আছে, যাদের চাকরি চলে গেছে,